অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা যেটা করে হঠাৎ চিৎকার দিয়ে ওঠে, মাটিতে গড়াগড়ি দেয়, খামচি দেয়, কারো চুল টেনে ধরছে, কিংবা হয়তো দেখা যাচ্ছে লাফাচ্ছে। এই যে আচরণগুলো করছে, এই আচরণগুলো করলে তখন পরিবারের সদস্যদের প্রতিক্রিয়াটা কেমন হওয়া উচিত? অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের চ্যালেঞ্জিং বিহেভিয়ারের অন্যতম একটি কারণ হিসেবে স্পেশালিস্টরা বলছেন যে মেলাটোনিন হরমোনের ভারসাম্যহীনতা। এছাড়াও তাদের সেন্সরি যে অর্গানগুলো আছে সেখানে হাইপার সেন্সিটিভিটি থাকে। এই কারণেও এই ধরনের চ্যালেঞ্জিং আচরণগুলো তারা করে থাকে। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা হঠাৎ করে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং আচরণ করে থাকে বলে আমরা সাধারণভাবে দেখতে পাই, কিন্তু আমরা যারা দেখা যাচ্ছে যে পরিবারে থাকি তারা বা স্পেশাল এডুকেশন টিচার যারা বাচ্চাটাকে বিভিন্ন ধরনের লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাচ্ছি, তারা কিন্তু আমরা বুঝতে পারি যে এই বাচ্চাটা আসলে কোন সময় এই আচরণটা করে বা কি কারণ হতে পারে। এই আচরণের প্রেক্ষিতে পরিবারের লোকজন হুট করে বাচ্চাকে বকা দেওয়া বা মার দেওয়া এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো না করে বাচ্চাটাকে বুঝতে চেষ্টা করা যে অ্যাকচুয়ালি বাচ্চাটা কেন আচরণটা করছে। আমরা স্পেশাল এডুকেটররা FBA বা ফাংশনাল বিহেভিয়ার অ্যাসেসমেন্টের মাধ্যমে যে বাচ্চাটা আচরণটা কেন করছে ABC মেথডে আমরা করছি, অ্যান্টিসিডেন্ট বিহেভিয়ার কনসিকুয়েন্সেস। এখানে আমরা কোনো একটা আচরণকে পয়েন্ট আউট করে সেই আচরণটা কেন বাচ্চাটা করছে এই ফাংশনটা বের করে নিয়ে আমরা যে কাজ করছি, তারপরে সিতে যে কনসিকুয়েন্সেস অ্যাকচুয়ালি কি পাওয়ার জন্য আচরণটা করছে। FBA মেথডটা যে আমরা যে কাজগুলো করছি তাতে করে বাচ্চাটার আচরণটা কেন করছে সেই কারণটা আমরা আগের থেকেই যদি শনাক্ত করতে পারি, ওই ফাংশনটা তার সামনে আসতেই না দেয়া বা সেই অ্যান্টিসিডেন্টটা তার সামনে যদি আমরা রিমুভ করতে পারি তাহলে হয়তো সে আচরণটা করবেই না। এরকম আরও কিছু মেথড আছে আর কি। তো এটা একটা অন্যতম মেথড। তো আমি যে কথাটা বলছিলাম যে পরিবারের লোকজনকে অবশ্যই প্রথম প্রতিক্রিয়াটা কি হওয়া উচিত? হ্যাঁ, প্রথম প্রতিক্রিয়াটা বাচ্চাটার ক্ষেত্রে রাগ না করে, বিরক্ত না হয়ে জাস্ট বাচ্চাকে বোঝা যে বাচ্চাটা আচরণটা অ্যাকচুয়ালি কেন করছে, তার কি শারীরিক কোনো প্রবলেম, না তার আসলে সেন্সরির কোনো প্রবলেম হচ্ছে, তার কোনো অর্গানের সেলফ স্টিমুলেটিং কোনো আচরণ হচ্ছে না, কেন হচ্ছে সেই জিনিসটা বের করে বাচ্চাটাকে সেই অনুযায়ী শান্ত করার চেষ্টা করা বা সেই অ্যান্টিসিডেন্টটা অতীতেও যদি করে থাকে বাচ্চাটা সেই কারণেই আচরণগুলো করছে তাহলে সেটাকে তার সামনে না আসতে দেওয়া। এটা আসলে ধৈর্য সহকারে প্যারেন্টসদের অবশ্যই মোকাবেলা করা উচিত বলে আমার মনে হয়। তাহলে প্যারেন্টসকে একেবারেই প্রথম অবস্থায় বাচ্চাকে বকা দেওয়া যাবে না, বাচ্চাকে মার দেওয়া যাবে না, বুঝতে হবে যে বাচ্চাটা কেন এই আচরণটা করছে। প্যারেন্টসটা যখন বুঝতে পারছেন না যে আচরণটা অ্যাকচুয়ালি কেন করছে, বাচ্চাটা এত অতিরিক্ত কেন মেজাজ দেখাচ্ছে বা কান্না করছে, তখন অবশ্যই স্পেশালিস্টদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যে অ্যাকচুয়ালি কেন করছে বাচ্চাটা এরকম আচরণ। আসলে আমাদের ধৈর্য হারানোটা চলবে না।